স্পষ্ট কথা বলি, মাদক ব্যবসায়ী এবং মাদক সহযোগিতাকারী গলায় পা দিয়ে আজান দিব আমি। সরি, কথাটা কিন্তু আমার না, কথাটা বলেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজাদ রহমান। এখন আসুন আসলে ভিডিওটা আগে একটু দেখে আসি। একদম যে মাদক নিয়ে কোনো কথা হবে না, একদম জিরো টলারেন্স। আপনি যেই হন, আপনি বড় কোনো কর্মকর্তা হন, বড় কোনো রাজনৈতিক নেতা হন, কোনো কিছু নাই। আপনার গলায় পাড়া দিয়ে আজান দিব আমি। একদম স্পষ্ট কথা। মাদক আপনি সহযোগিতা করবেন, মাদক ব্যবসা করবেন, মাদক খাবেন, আপনি যেই হন, একদম গলা ধরে টান দিয়ে রাস্তা নিয়ে যে আপনার পেটে পাড়া দিয়ে আজান দিব আমি। সাবধান করে দিচ্ছি। এবং এটা আপনাদেরকে সাথে নিয়েই আমি করবো। আপনারা আমাকে তথ্য দিবেন, সঠিক তথ্য দিবেন। মাদক ব্যবসায়ী, মাদক পরিবহনকারী এবং মাদক সেবনকারী সে যেই হোক, আমি এদেরকে আইনের আওতায় আনবই। আমি নিয়ে যাব, আপনি থানায় আসবেন না। থানায় আসলে আপনাকে আমি লকাপে ঢুকাবো। কি বুঝলেন? এখন বিষয় হচ্ছে, কোন অঞ্চলের ওসি, এসপি, ডিসি যদি সত্যি চায় এই মাদক দ্রব্যের প্রতিরোধ করতে, তাহলে 1 বছর নয়, 6 মাস নয়, অনলি জাস্ট 10 দিনে এটা কমপ্লিটলি মাদকের পুরো সার্কেলকে ডিস্ট্রয়েড করা যায়। কিন্তু ওই যে আমাদের সমস্যা, আমি যেহেতু জার্নালিজমে আসি, জার্নালিজমের 2টা শব্দ খুবই পপুলার। একটা হচ্ছে ওয়াচডগ জার্নালিজম, যেটাকে আসলে প্রফেশনাল জার্নালিজমকে বলা হয়। আপনি কিছু সাংবাদিক পাবেন, তারা পৃথিবী উল্টে গেলেও তারা এই প্রফেশনালিজম থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। আর একটা হচ্ছে ল্যাপডগ জার্নালিজম। আমরা সবচেয়ে বেশি এটা ইউজফুল এবং আমরা এটাতেই সবচেয়ে বেশি অভ্যস্ত বা প্র্যাকটিস করি। এখন একটু সঠিক বা সহজ ভাষায় বলে দিই, সেটা হচ্ছে ল্যাপটপ হচ্ছে আপনি একটা ক্রাইম করছে বা কোনো কিছু একটা অন্যায় কাজ করছেন, ওটাকে আপনি জবাবদিহিতার কাছে না এসে আপনি তার সাথে কোলাবোরেশন করলেন বা বললেন, ভাই তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি আমাকে এটা দাও, এটা তুমিও খুশি আমিও খুশি, আসো কোলাকুলি। এই যে কোলাকুলি সম্পর্ক, এই কোলাকুলিটাই পুরো পৃথিবীকে, পুরো দেশকে ডিস্ট্রয়েড করে ফেলছে। এটা কি শুধু জার্নালিজমের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের কালচারে বা আমাদের পুরো সেক্টরে এখন এই ল্যাপডগ পারসন চলে এসছে। এদের কারণে আসলে পুরো স্ট্রাকচার অ্যাজ এ ফেইলার এবং পুরো বিষয়টাই হয়ে যাচ্ছে একবারে ডিস্ট্রয়েড। এখন যেহেতু আজকে জার্নালিজম নিয়ে বলবো না, আজকে মাদকের বিষয় নিয়ে কথা বলবো। এখন আসি, আপনারা যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদের কিছু পরামর্শ বা কিছু বিষয় একটু আপনাদেরকে মনে করে দিই। বিষয়টা হচ্ছে, ধরুন আপনি একজন মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসা করছেন। আমি আপনাকে একটা উপদেশ দিই, সেটা হচ্ছে যে আপনি যে পুরো হোল অফ লাইফে আপনি মাদক দ্রব্য বিক্রি করছেন, আপনার একটা আর্নিং সোর্স বলছেন, বা আপনি লাইফ স্ট্রিমটা এইটা দিয়ে চালাচ্ছেন। এখন বিষয় হচ্ছে, আমি আপনাকে একটা ডাটা সেট করতে বলবো। আপনি 2 মাসের একটা ডাটা সেট রেডি করেন। জাস্ট আপনি মাদক কত বিক্রি করছেন, আপনার কত লাভ হচ্ছে, এবং এই হোল অফ লাইফে আপনি এই মাদকের টাকা ব্যবহার করে কতটুকু লাভবান হচ্ছেন এবং কতটুকু ডিস্ট্রয়েড হচ্ছেন। এটা খুব খুব সূক্ষ্মভাবে আপনি সাজালেই এর ক্যালকুলেশন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফের এই মাদকের অপরচুনিটি কি এবং এর ডিস্ট্রয়েড ইম্প্যাক্টটা কি। যখন আপনি এর ডাটা সেট সাজাবেন এবং ক্যালকুলেশন অনুযায়ী একটা টোটাল মার্জিন টানবেন, তখনই আপনি বুঝতে পারবেন এটা আপনার জন্য কতটা বেনিফিট এনে দিচ্ছে আর কতটা আপনার লাইফে ডিস্ট্রয়েড করছে।